তো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে হচ্ছে রমজান মাসের প্রথম দিন। মানে দুঃখ পাবো না খুশি হবো বুঝতে পারছি না, কারণ কাল থেকেই এক্সাম তো এক্সাম, আবার সেকেন্ড সেমিস্টারের প্রজেক্টই জমা দিয়ে নিয়ে দেখো। এত পড়াশোনার দিকে চাহিদা আমাদের, বিশেষ করে এই ছেলেটা। কিন্তু ভাই এবারে পরীক্ষায় কি হবে ক পাবি তুই ক আমি খ। যাচ্ছি এখন জেরক্স করতে প্রজেক্টের। এখন একটু পড়াশোনার দিকে মন দিচ্ছি, কারণ কাল থেকে পরীক্ষা। গাইস দেখো, আমাদের প্রজেক্ট দিয়েছে, এগুলো কি ভাই আমি কোনোদিন জীবনে কোনোদিন চোখে দেখিনি। আমাদের স্কুলে বেশি পেঁয়াজি নাকি রে নুরু ভাই? না ভালো। গাইস আমাদের জেরক্স করা ডান, কিন্তু এগুলো কিসের কাজে লাগবে ভাই জানি না। বললো প্রজেক্ট। সিরিয়াসলি বলছি, রোজা রেখেছে তারপরে এত কাজ করছে। আমরা তো ভাই সারাদিন ঘরে শুয়ে থাকি। ছেলেটাকে দেখে না মোটিভেট হয় অনেক, কিন্তু এত কাজ করতে ইচ্ছা করে না। নুরু ভাই গরুটা কি সাম্বু গরু? জার্সি। এমনি টাইমে না সকালে উঠে কখন ভাই দুপুর হয়ে যায়, বিকেল হয়ে যায়, রাত হয়ে যায়, আজকে একটু টাইমটা বেশি মনে হচ্ছে। নুরু ভাই মনে হয় না এরম টাইমে? আমি বলছি 12টা 12:30 বেজে গেছে, কিন্তু এখনো বলছি 11টা। এখনই 11:30 বাজছে ভাই। গাইস এখানে সবাই রোজাদার মানুষগুলো বসে আছে একদম মসজিদের সামনেটাই। আর এই ছেলেটা মসজিদের সামনে বসে কি করছিল জানো? লুকিয়ে দিলি কেন ফোনটা? বে ট্রেডিং করাটা হারাম নয়, ঠিক আছে আকাশ? ট্রেডিং করাটা হারাম অবশ্যই না। গাইস তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ট্রেডিং করা হারাম না হারাম নয়। তার উপরে আবার রোজা রেখে ট্রেডিং করছে। আমাদের যে বন্ধুগুলো আছে না চারিপাশে, কেউ ট্রেডার, কেউ বিজনেসম্যান, মানে বড় বড় সব সেলিব্রিটি মানুষ। তার মধ্যে আমি একা পড়ে গেছি ব্লগার। চলো গাইস এখন বাড়িতে যাচ্ছি, কারণ এরপরে গোসল করে নামাজ পড়তে যেতে হবে জোহরের। এখন বাজে 12:30 বাজছে। চলো বাড়িতে যেয়ে গোসল করে দেখা হচ্ছে। তো গাইস আমার গোসল করা হয়ে গেছে কমপ্লিট, আর এখন বাজে 12:56, 4 মিনিট বাদ আজান দেবে। তো চলো নামাজটা পড়ে আসি, তারপরে দেখা হচ্ছে। তো গাইস আমি নামাজ পড়ে এসে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখন বাজছে 3:47 বাজছে। আর ভাই সত্যি কথা বলতে একটু কষ্ট তো হচ্ছে, কারণ আজকে প্রথম দিন, রমজান মাসের প্রথম দিন, আর প্রথম রোজা রাখছি। সে 1 বছর আগে রেখেছিলাম ভাই। তাই প্রথম দিনটা একটু কষ্ট হবে, তারপরে অভ্যাস হয়ে যাবে। তো চলো কিছুক্ষণ পরে আবার আসরের আজান দেবে। তো এখন একবার বেরিয়ে পড়ি আর দেখি বাইরের পরিবেশটা কেমন। আসসালামু আলাইকুম গাইজ, চলে এলাম আসরের নামাজ পড়ে। আমি একা নয়, আমার সাথে আছে কিছু রোজাদার ভাইয়েরা। এখন বাজছে 4:53। আর সত্যি কথা বলতে আজকে তো রমজান মাসের প্রথম দিন, প্রথম রোজা। সত্যি কথা বলতে একটু ফাটছে হালকা হালকা। আজকে সব থেকে বড় খবর, রোজার মাসে সবাই ক্যারাম বোর্ড খেলছে, আবার টাকা পয়সা লাগাচ্ছে, এখানে বেটিং করছে। এই যে তুই ক্যারাম বোর্ড খেলছিস? কত বয়স বল? আমার বয়স 1000। 1000-এ কটা শূন্য থাকে? তুই রোজা রেখেছিস তো? রোজা রেখে বেডিং লাগাচ্ছিস ক্যারাম বোর্ডে? এটা জিকে পাঠাবো ভিডিওটা। গাইস এখন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাগরিবের আজানের অপেক্ষা করছি। আমাদের এখানে মাগরিবের আজান দিবে 5:48-এ, আর এখন বাজছে ভাই 5:15। ঠিক আছে, এখন অপেক্ষা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। দাঁতুলটা দেখা জুগার। গাইস দেখো কত বড় দাঁতুল। গাইস যেটা দেখো আবার এইসব। এই সত্যি কথা বলতে এখন না ইনস্টাগ্রামটা একদম পাক পবিত্র জায়গা হয়ে গেছে। মানে এত ভদ্র ভদ্র হালাল মিম দিচ্ছে। কিছুদিন আগে একটা জিনিস ভাইরাল হয়েছিল খুব, কি বল দেখি, যে মারপিট হচ্ছিল, খামা খাই ভাই প্যান্টটা খুলে দিল। ওইগুলো এখন আপাতত দেয় না, ভালো ভালো এবারে রিলসগুলো দিচ্ছে। চলো দাঁতুল করতে হবে, আধ ঘন্টা ধরে ঘষবো, তারপরে আজান দেবে। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ এখন বাজছে 5:30। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই অপেক্ষার ফল আমরা পাবো, ফল খাবো। চলো এখন যাওয়া যাক, আর বকতে পারছি না গাইস, গলা শুকিয়ে গেছে। ব্র্যান্ডেড দাঁতুল। গাইস ফাইনালি আমাদের ইফতারি হয়ে গেল কমপ্লিট। এবারে ছুটে যে জামাতটা ধরতে হবে মাগরিবের, আর মাত্র 5 মিনিট আছে। তো চলো নামাজ পড়ে দেখা হচ্ছে। তো গাইস চলো আজকের রোজা, আজকের ইফতার মোটামুটি আমাদের ডান। এরপরে যাবো আমরা তারাবির নামাজ পড়তে। আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না, এখানেই এন্ড করে দিচ্ছি। আজকের ব্লগটা জানি একদমই লাইফস্টাইল, একদম বোরিং ব্লগ হয়েছে ভাই। সারাদিন যা যা করেছি তাই শেয়ার করেছি।
তো গাইস, যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই।